আজকে যে মুভিটা নিয়ে কথা বলবো ওটা একদম মজার আর পাগলাটে এক রোম্যান্টিক কমেডি ড্রামা। নাম শুনলেই বোঝা যায় লাভ অ্যান্ড রান। নামেই তো গন্ধ আছে মজা আর ফান একসাথে। আমার কথা বিশ্বাস করেন না? একবার দেখে দেখেন কেমন লাগে। আমি বালি রাখছি আপনি হেসে গড়াগড়ি খাবেন। তো যাই হোক, শুরু করার আগে একটু মুভির সিন দেখে নিন। মুভির শুরুতেই একটা স্কুল পড়ুয়া মেয়ে নাম লিন। এই মেয়েটা মাঙ্গা পড়তে পাগল, মানে কমিক্সের মেয়েদের মতো হ্যান্ডসাম রোম্যান্টিক বয়ফ্রেন্ড চাই, এইটাই তার লাইফ গোল। আর লিন দেখতে এমনিতেই কিউট, ছেলেরা তো পাগল। কিন্তু সমস্যা হচ্ছে তার ভাগ্নির ডুর। এই ডুর হচ্ছে প্রেমের পথে সবচেয়ে বড় রোড ব্লক। মেয়ে লিনের পিছন পিছন ঘুরে কারোর সাথে কথা বলতে দিলেই আর হলো নো চান্স। আর ডুর পড়াশোনা একদমই সহ্য হয় না, স্পোর্টসে তার দুনিয়া। তাই সে একদিন কাউকে কিচ্ছু না বলে চুপি চুপি ব্যাংকক চলে যায় স্পোর্টস স্কলারশিপের জন্য। ওখানে গিয়ে পার্ট টাইম জবও জোটায়। অন্যদিকে লিন নার্সিং স্কুল শেষ করে ব্যাংককে ফিজিক্যাল থেরাপিস্টের চাকরি করছে। মজার ব্যাপার, দুইজনই একই শহরে, কিন্তু কেউ জানে না, আর দেখা সাক্ষাৎও হয় নাই এখনো। একদিন ডুর পাশের রেস্টুরেন্টে খেতে এসে হঠাৎ লিনকে দেখে চোখ ছানা বড়া। সাথে ডুর বন্ধু জয়, সে তো লিনকে দেখে বলে, ওয়াও কি সুন্দর একটা মেয়ে। ডুর তাড়াতাড়ি জয়ের মুখ চেপে ধরে, বাঁচা, ও আমার খালা। জয় তো অবাক, এই অল্প বয়সী মেয়ে একটা বড় ছেলের খালা কিভাবে? ডুর বলে, চুপ, দেখলে বাবাকে বলে দিবে, বাসায় টেনে নিয়ে যাবে। এদিকে লিন তার ফ্রেন্ড নিয়ে চুপি চুপি সেখান থেকে কেটে পড়ে। এরপর সিন চলে আসে হাসপাতালে। এখানে আসে মিস্টার ম্যান। লিনকে প্রথম দেখাতেই ক্রাশ খেয়ে গেছে। এই ছেলে তো নিত্য নতুন রোগের বাহানা ধরে লিনের হাসপাতালে এসে হাজির। ম্যানের সামনে বসে থাকে কিরা, লিনের ক্লোজ ফ্রেন্ড, যে ম্যানকে একদম সহ্য করতে পারে না। ম্যান তো এসে বলে, আমি ফিজিওথেরাপি নিতে চাই, অবশ্যই লিনের কাছ থেকে। কিরার তো খারাপ লাগে, তবু হাসি মুখে বলে, লিন এখন ব্যস্ত, আমি ফ্রি। ম্যান বলে, লিন কবে ফ্রি হবে? এই নিয়ে টুকটাক তর্ক বিতর্ক, মেশিন নিয়ে নাটক। শেষে ম্যান রেগে যায়, এটা ব্লাড প্রেশার মেশিন নাকি মারার যন্ত্র? ম্যান অবশেষে লিনের দেখা পায়। ম্যান খুশি হয়ে বলে, তোমাকে আমার দাড়িতে পৌঁছে দিই? কিরা পাশ থেকে ঠাট্টা করে, তাহলে আপনার কাঁধের ব্যথা? ম্যান রোম্যান্টিক মুডে, কাঁধে ব্যথা আছে কিন্তু হৃদয়ে আরও বেশি। কি ডায়লগ বলুন তো? এরপর কিরা লিনকে জিজ্ঞেস করে, তুই এই বোকা ছেলেটাকে ঝুলিয়ে রাখছিস কেন? সরাসরি ছেড়ে দে। লিন বলে, দিসি তো, তবুও ছেড়ে যায় না। কিরা মজা করে বলে, তাহলে তুই একটা বয়ফ্রেন্ড খুঁজে নে। এই ছিল মুভির শুরুর মজার অংশ। আরও নাটক বাকি, বাকিটা না হয় একটু পরে বলি। লিন বলল, তাই বলে তখনই ম্যান এসে হাজির, আমি রেডি। লিন একটু বিরক্ত মুখে বলে, তোমার তো কোনো দরকার নেই। ম্যান আবার লাইন দেয়, তোমার পাশে তো আমি আছি। লিন ঠোঁট বাঁকিয়ে বলে, আজকে তোমার লাগবে না, আমি অনেক জায়গায় যাব, ওটা কিনবো এটা কিনবো। ম্যান মরিয়া, তাহলে আমি তোমার ব্যাগ ট্যাগ নিয়ে ঘুরি। এসব দেখে কেউ একবার লিনকে শুভকামনা দিয়ে ম্যানকে এক ঝাড়ি দিয়ে হাঁটা দেয়। বেচারি লিন মুখের উপর না করতে পারে না, শেষমেশ বলে, ঠিক আছে, আমি কাপড় চেঞ্জ করে আসছি। লিন চেঞ্জ করতে চলে যায়। ম্যান তো খুশিতে ফেটে পড়ে যেন লটারিতে জিতেছে। এরপর লিন তার দরকারি জিনিসপত্র কিনতে ডুর সাপে হাজির। আরে এখানে তো ম্যানের যত নাটক, আলগা কেয়ারিং, ভালোবাসা উতলে পড়ছে, লিনের গা জ্বলছে বুঝাই যাচ্ছে। ম্যান জিজ্ঞেস করে, তুমি কেমন টাইপের ছেলে পছন্দ করে? লিন বলে, এখনো ঠিক করিনি। এইদিকে ডু আর জয়ং শপের কোনায় দাঁড়িয়ে কান পেতে আছে, কি কথা বলছে শুনে ফেলে কিনা। আমরা তো জানি ডু কাউকে লিনের কাছে ঘেঁচতে দেয় না। ম্যান বলে, তোমাকে ভাবতে সাহায্য করি, ব্যবসায়ীর মতো পরিপাটি, ক্রীড়াবিদের মতো পুরুষালী, নাকি মিউজিশিয়ানের মতো বহিমিয়ান? লিন হালকা হাসে, তাহলে ক্রীড়াবিদের মতো পুরুষালী। ম্যান তো খুশি, মানে ঘামে ভেজা ছেলে পছন্দ? লিন বলে, এসব না, শুধু হাসি খুশি আর স্পর্টি হলে চলবে। হ্যাঁ, স্পষ্ট করে দেয়। এরপর কেনাকাটা শেষ, লিন বাড়ি ফিরছে। পেছন থেকে ম্যান বলে, হয়তো এটাই শেষবার, হয়তো আর কখনো তোমাকে বাড়ি পৌঁছে দিতে পারবো না। শুনে লিন হাসে, সিরিয়াসলি? দরকার নেই, আমি একাই যেতে পারি। ম্যান বলে, কারণ আমি তোমার অ্যাপার্টমেন্টেই উঠেছি। লিন তো হক চুকিয়ে যায়। ম্যান বলে, খুশি না হয়ে অবাক হচ্ছ কেন? আমি তোমার রুমের পাশের রুমেই থাকবো। লিন আর কথা না বাড়িয়ে চলে যায়। ম্যান তো পিছে পিছে হাঁটে। এইদিকে সবাই শুনে অবাক, কোন ছেলে কিনা লিনের অ্যাপার্টমেন্টে উঠে গেছে। ডুরের টেনশন তো ছাদের উপর। জয়ংবারে বন্ধু, ওই ছেলে কিন্তু খালার পাশের রুমে থাকার জন্য এত টাকা খরচ করছে। 2 মাসের মধ্যে দেখবি খালার সাথে শুয়ে পড়বে, না হলে 2 সপ্তাহ, ওষুধ দেয়া থাকলে 2 দিন, জোর করলে তো কাল রাতেই। ডু এবার মেজাজ খারাপ,
ভয় দেখাস কেন? এরপর বাবাকে ফোন দিয়ে একগাদা কথা। কত মেয়েদের হোস্টেল থাকতে লিনকে কমন হোস্টেলে থাকতে দিলে কিছু হলে কে দায়িত্ব নেবে? ঝগড়া চলতেই থাকে। সিন এখন লিনের ফ্ল্যাটে। কলিং বেল বাজলো। লিন দরজা খুলে দেখে ম্যান দাঁড়িয়ে। ম্যান ভাবে ঠিক ফ্ল্যাটে আসলাম তো। ম্যান বলে, নতুন রুমে তোমাকে সারপ্রাইজ দিতে এসেছি। লিন শুকনো মুখে, হ্যাঁ চমকাইছি। ম্যান ঘড়ি দেখায়, গার্মেন্ট ঘড়ি, লেটেস্ট মডেল, হার্ট রেট মাপে। জানি না কেন, শুধু শুনি। লিন হাসে। হঠাৎ ম্যান গরমে অস্থির, শরীরে মিনারেল ওয়াটার ছিটায়। লিন দেখে ম্যান নামের ট্যাটু পর্যন্ত করিয়েছে। আর কিছু দেখানোর আগে লিন দরজা টুক করে বন্ধ করে দেয়। ম্যানের চিৎকার। লিন ভাবে হাত কেটে গেছে। জিজ্ঞেস করে, এমন চিল্লালি কেন? ম্যান বলে, তোমার মুখটা আরেকবার দেখতে চেয়েছিলাম। ম্যান বলে, নতুন এসেছি, তোমার প্লেট চামচ নিয়ে তোমার রুমে বসে খেতে পারি? লিন বলে, প্লেট চামচ নিতে পারো, কিন্তু আমার রুমে খেতে দিই না, আমি একা থাকি। ম্যান বলে, আমার আপত্তি নেই। লিন বলে, আমার আছে। আবার দরজা বন্ধ। লিন একটু শান্তি পেল। এমন সময় আবার কলিং বেল। এবার কি হলো? ভয় ভয়ে দরজা খুলে দেখে তার ভাগ্নের ডু। বহুদিন পর। অবাক লিন। ডুর কান টেনে ভিতরে এনে বলে, এতদিন কোথায় ছিলি? বাড়ি ফিরিস না কেন? জানিস ভাইয়া তোর জন্য কত চিন্তা করে? ডু বলে, খালা এত প্রশ্ন একসাথে করলে উত্তর দিব কিভাবে? ডু মিথ্যা বলে, জাপানি কোম্পানিতে আইটিতে চাকরি করছি, বন্ধুর সাথে হোস্টেলে থাকি, পড়া শেষ হয়নি, ড্রপ দিয়েছি। লিন আতকে উঠে, ড্রপ দিলি কেন? ডু বলে, পরে বলবো। লিন, তুই কি আনলি কেনাবে আমি এখানে? ডু বলে, গুগল মামা আছে না? ছাদে যায়, কি যেন দেখে। ওয়াশরুমে যায়। কিছুক্ষণ পর ডুর বাবা ফোন দেয়। লিন, ডু আমাকে ফোন করে বলেছে তুই কমন হোস্টেলে থাকিস, তোমরা কোথায় দেখা করেছো? লিন তো নেট প্রবলেমের কথা বলে ফোন কেটে দেয়। এরপর লিন ডুকে জিজ্ঞেস করে, তুই এখানে থাকতে এলি কেন? ডু উত্তর দেয় না। রেস্টুরেন্টে বসে খেতে খেতে ডু লিনকে জিজ্ঞেস করে, কোনো বয়ফ্রেন্ড হয়েছে? লিন বলে, এখনও না। ডু খুশি। লিন বলে, কেউ প্রপোজ করলে তো মন্দ হবে না, তাই না? বয়ফ্রেন্ড থাকাটা কি অপরাধ নাকি? ডু এসব নিয়ে বলে, আর নাই বা বললাম, আমি তো আসলে শুধু বলছিলাম, এত দৌড়াদৌড়ির দরকার কি? লিন আবার বলে, ও এখন বড় মানুষ, গার্ডিয়ান সাজার কোনো মানে হয়? পরের দিন ডু তলানিতে ওয়াশরুম থেকে বের হতেই দেখে লিন মিউজিক বাজিয়ে নাচতেছে, পুরা ফন মুডে। হ্যাঁ, প্রশংসা তো করতেই হয়, কারণ লিন ঘর অফিস দুই দিকে সামলায়। আর উপরে উপরে আজ তো সকাল থেকে বসে আছে ম্যানের হাতে থেরাপি দিবে বলে। কেয়ার করতে করতে লিন বাধ্য হয়ে আসে। বলে, আগে অ্যালকোহল দিয়ে ভেতরটা পরিষ্কার করে নিতে হবে, পরে সরঞ্জাম লাগাবে। হঠাৎ ম্যান ফাজলামো শুরু করে। বলে, তুমি আমার শরীরের সাথে যা খুশি করো, অনুমতি লাগবে না? লিন পরিষ্কার করতে গেলে ম্যান তো পুরো আরামে গলে যায়। এদিকে কিরা সরঞ্জাম লাগাতে আসলে ব্যথা শুরু। ম্যান চাই লিনোর হাত দিয়ে কিছু করো, কিন্তু হচ্ছে না কিছুই। লিন বলে, শুয়ে পড়ো, ব্যথা লাগলে ডাকো। সবাই তো একরকম না, কারো ত্বক পাতলা হলে আবার ইলেকট্রিক বাড়ালে গন্ডগোল হতে পারে। লিনের কাছে দুর্বল হওয়া মানে লজ্জার ব্যাপার। ম্যান বলে, আমার সাথে দুর্বল বলো না, পাওয়ার বাড়াও, দেখি কি হয়। লিন টাইমার সেট করে দেয়। বলে, 15 মিনিট পর খুলে দিবে, এর মধ্যে কিছু হলে অ্যালার্ম বাজবে, এটারে চেপে ধরো। ম্যান আবার ন্যাকামি শুরু করে। বলে, এটা আমার থেকে দূরে রাখো, আমি শুধু লিনের কাছে থাকতে চাই। লিন রেখে দিতে গেলে ম্যান বলে, 15 মিনিট এত লম্বা সময়, তুমি না থাকলে চলবে না। লিন বুঝে ফেলে, চলে যায়। কিন্তু একটু পরেই ম্যানের সমস্যা শুরু। যেটা দূরে রাখতে বলছিল সেটা পারবিয়ে কাছে টেনে আনে। বাইরে কিরা তখন পোড়া গন্ধ পায়, সাথে সাথে ইমার্জেন্সি অ্যালার্মও বাজে। দৌড়ে এসে দেখে মহাকাণ্ড, ম্যানের অবস্থা খারাপ। কিরা নার্সকে বলে, কাট আউট বন্ধ করো। বন্ধ করতেই বিল্ডিং আর লাইট গেল। আবার চালু করতে গেলে ম্যানের কম্পন শুরু। কয়েকবার চালু বন্ধ করার পর কিরার মাথায় আসে, প্লাগ খুললেই তো হয়। প্লাগ টেনে ম্যানকে বাঁচায়। কিরা হাফ ছেড়ে নার্সকে ফিসফিস করে বলে, ঝাক মরেনি। ম্যান বেঁচে ফিরেও লিন কই, লিন কবে আসবে এইসব জিজ্ঞাসা করে। কিরা মনে মনে হাসে, মরার সময়ও লিনের খবর নিতে ভুলে না। পাত্তা না দিয়ে চলে যায়। পরের দিন ঘটনা খুলে বলার সময় ডক্টর আসে। লিন হেসে কথা বলে, বুঝতেই পারো লিন ওই ডক্টরকে পছন্দ করে। দিনে ফ্ল্যাটে কলিং বেল। ডু দরজা খুলে দেখে ম্যান দাঁড়িয়ে। ম্যান ভাবে ঠিক ফ্ল্যাটে আসলাম তো, কিন্তু ঠিকই আছে। তখনই লিন এসে বলে, ও ভাগ্নে। ম্যানের হার্টবিট আবার নর্মাল, খুশি খুশি ফেস। এরপর ভাগ্নের সাথে আলাপ। সবজি দেখে লিনকে বলে, তুমি এখন একা, আমি ভিতরে এসে একসাথে খাবো, ভাগ্নের সাথেও পরিচয় হবে। ভিতরে এসে ভাগ্নে বাসনের বগলে চুল দেখে চুমকে যায়। বলে, মামা চুল কাটতে ভুলে গেছেন? ম্যান বলে, এটা আমার স্টাইল। রিয়াকশন দিবে কিনা বুঝতে পারে না। এরপর ম্যান লিনকে শাকসবজি দিতে গেলে নিজেই খেতে শুরু করে। ডু বলে, মামা কখন যাবেন? ম্যান বলে, এগুলো শেষ করেই। মানে শেষ হলেই চলে যাবেন তাই তো? এরপর ডু রাগে এসব একাই খেয়ে ম্যানকে বের করে দরজা লাগিয়ে দেয়। পরের দিন লিন ডুকে নিয়ে কিছু জিনিস আনতে হাসপাতালে আসে। তখনই গেম নামে একটা ছেলে আসে ফিজিওথেরাপির ক্লিপ বানাতে। গেমার লিনের খাতির ভালোই, গেমও লিনকে পছন্দ করে, আর লিনও গেমকে খারাপ দেখে না, মানে ভালোই লাগে। ডু গেরিয়ে এসে দেখে আর গেমও ডুকে চিনে ফেলে। আগে একসাথে পড়তো কলেজে। ডুর গেমকে সহ্য হয় না, মনে হচ্ছে গেম লিনের সাথে লাইন মারছে। ডু বাঁকা কথা বলে, গেমও পাল্টা দেয়, লিন সামলে নেয়। পরে লিন গেমকে হাতে কলমে ফিজিওথেরাপি শেখায়। বাইরে থেকে ডু চোখ বড় বড় করে দেখছে, কিছু করতে পারছে না।
গেম খুশি হয়ে লিনকে বারবার থ্যাঙ্কস দেয়, সাথে রূপেরও প্রশংসা করে। বলে ইউনিভার্সিটি থেকে ভিডিও বানাতে বলেছে, যাতে মানুষ ঘরে বসে ফিজিওথেরাপি শিখতে পারে। কালকে একটু হেল্প করো না প্লিজ। লিন শুরুতে একটু টিস্টাচ করলো, শেষমেশ গেমের রিকোয়েস্ট ফেলতেই পারে না, রাজি হয়ে যায়। এই খবর শুনে দুর্গায় তো আগুন। বাসায় গিয়ে জয়ের সাথে বসে মাথা ঘামাচ্ছে, এই শালার গেমকে মামার বাড়ি থেকে কেমনে হটাবে। সিন ঘুরে যায় লিনের কাছে। হ্যাঁ, ওর বান্ধবী ইয়া আগে পরিচয় করাতে ভুলে গেছি, কি আর করা। ইয়া অনলাইনে প্রোডাক্ট বেচার একটা বিজনেস শুরু করেছে, সেটাই লিনকে দেখাচ্ছে। হঠাৎ কিরাও এসে পড়ল। এরা এত হাসছে দেখে কিরা বলে, কিরে বাপু, দুজন মিলে ৭২টা দাঁত বের করে হাসছিস কেন? লিন বিজনেসের কথা বলতে কিরা ইয়াকে না ছেড়ে বলে, তুই বরং নিজের মুখে খুলে বল শুনি, মানুষ ঠকানোর কি মাস্টার প্ল্যান করছিস? ইয়া বলে, আমার এই প্রোডাক্ট ইউজ করলে মাত্র 1 মাসে ফর্সা, বোঝ, কুষ্টির ত্বক বাই বাই। কিরা তো শুনে বলে, শালে এমন জিনিস বেচছো, মারতে ইচ্ছা করছে। হঠাৎ কিরা ব্রেকিং নিউজ দেয়, হাসপাতাল থেকে নাকি ইংল্যান্ডে পড়ার কোটা দিচ্ছে, ফর্ম জমা দিলে আর সিলেক্টেড হলে 2 বছর ফ্রি পড়া। লিন এসে কথা শুনে একদম পাত্তা দেয় না, পরিবার ছেড়ে দূরে যাওয়ার মুড তার নাই। সিনটপকে আসলে একটা বাড়িতে, এখানে ম্যানও আছে, মিউজিশিয়ান বলে গান টান করছে। টিভিতে লাল পানির বিজ্ঞাপন, এইটা খেলে নাকি ভায়াগ্রা ফারাগ্রা লাগবে না, খেয়ে ছোট ভাই একেবারে শোল মাছ থেকে অ্যানাকন্ডা হয়ে যাবে, মানে পুরো চরম। ম্যান তো মনে মনে বলে, এইটা মিস করা যাবে না, আগে 1 প্যাক দে, বাস 1 ঢোকেই শেষ। এদিকে ডুলিনের কাছ থেকে গেমের 12টা গছানোর একটা প্ল্যান ফেদেছে। প্ল্যানটা ম্যানের ওপরই। ওকে গিয়ে বলে, শোন, কেউ একজন আমার খালাকে পটানোর চেষ্টায় আছে। ম্যান তো শুনে পুরা চমকে। আর ডুর প্ল্যানও সাকসেসফুল, মানে ম্যানকে দিয়েই লিনের কাছ থেকে গেমকে সরানো। পরের দিন ইউনিভার্সিটিতে সিন কাটে, লিনের ফিজিওথেরাপি শুরু। ম্যান আসে না দেখে ডু ফোন দেয়। ম্যান ভিডিও কলে তার অবস্থা দেখায়, মানে ওই লাল পানির ফলারই। এখন কন্ট্রোল করতে পারছে না। ওয়াশরুম থেকে বের হয়ে মাথায় বুদ্ধি আসে, ছুটে যায় লিনের কাছে। ম্যান হন্তদন্ত হয়ে সেখানে চিৎকার, কে রে আমার লিনকে নিতে আসছে? জানিস লিন আমার হবু গার্লফ্রেন্ড। লিন ঠান্ডা মাথায়, সে আমার রোগী মাত্র। ম্যানের আবার 500 প্রতিক্রিয়া। ঘেমে ঘামতে শেষে লিন ডেকে তোফা দেয়, চলে যাও এখান থেকে। ম্যান লজ্জায় গুটিয়ে যায়। পরের দিন সুপার ডি শপে সিন। লিন আগের দিন ভুলে ফেলা সাদা ব্যাগ খুঁজতে এসেছে। মেয়ে বলে, কাস্টমার সার্ভিসে যোগাযোগ করুন। এদিকে ডুয়ার জয়াংয়ের সিন। ফোনে মেসেজ আসে। জয়াং দেখে বলে, এটা তোর খালা না? ফোন দেখে বলে, হ্যাঁ। মাথায় কিছু আসে, টাইপ করতে ধরে। লিনের কাছেই সিন যায়। ফোনে সুপার ডি থেকে মেসেজ, আমি মিস্টার চ্যাট বলছি, হারানো জিনিস খুঁজে দিচ্ছি, কোনো ছবি আছে? লিন ছবি পাঠায়। একটু পর ডু আবার মেসেজ দেয়, ব্যাগে কি কি? লিন বলে, একটা রোমান্টিক কমিক্স আছে। নাম বলে ডু ভাবে, এটা তো আমিও পড়ি। লিন অবাক, ছেলেরা এসব পড়ে? ডু বলে, ছোটবেলায় বিয়াল বান্তম মরে গেছে। লিন বলে, আমারও তাই। ডু বলে, কি অদ্ভুত মিল। হ্যাঁ। লিনু বলে, হবে তো। এভাবে ঢুকে খালার সাথে চ্যাট করতে দেখে জয়াং বলে, আমি জানতাম তুই নিজের খালাকে পটাচ্ছিস। ডু বলে, আমি না রে। তখনই ম্যানেজার এসে ঝাড়ি, তোর এমপ্লয় কার্ড কাই? ডুর মনে পড়ে বাসায় ফেলে আসছে। বাস ছুটতে শুরু করে। লিন দেখে ফেললে তো ধরা খাবেই, কারণ লিনকে বলেছিল কোম্পানিতে চাকরি করে, আসলে তো সাময়িক জব। ডু বের হতে না হতেই দেখে লিনো কিরাকে নিয়ে বাসার দিকে যাচ্ছে। এত তাড়াহুড়া করে ডু দৌড়াচ্ছে, ভাই কি রকম তারা। লিন এসে বলে, তুই এই সময় বাসায় কি করিস? ডু বলে, জ্যাম লেগে গেছে শরীরে, তুই একটু ব্যায়াম করছিলাম। এদিকে কিরা ঢুকে দেখে কেমন যেন প্রেমে পড়ে গেছে। ছেলেটা কিন্তু হ্যান্ডসাম। একটু পরপর এসে লিনকে বলে, তোর ভাগ্নেটা তো একদম কিউট, পুরো ডিব্বা। লিনও মজা করে বলে, নিয়ে গিয়ে পুষবে নাকি? কিরা বলে, দেখ আমি কিন্তু সিরিয়াস, নিয়ে নিব। এই কিরা আবার সুপার ডিশপের ছেলেটার সাথে লিনের চ্যাটিং নিয়ে ঘাটাঘাটি শুরু করে। তুই যাই বল, এই মিস্টার চ্যাটটা কেমন যেন অদ্ভুত লাগে, প্রশ্নগত কথাও বলে। আমার মনে তোকে পটানোর চেষ্টা করছে। তারপর তো লিনের ফোনটা কাটিয়ে নিয়ে মেসেজ পড়ে, তুমি কি পছন্দ করো, কি অপছন্দ করো? এইসব মেসেজ ব্যঙ্গ করে পড়ে বলে, কোন কোম্পানি কাস্টমারের সাথে এভাবে কথা বলে বল? লিন পাত্তা দেয় না। ওদিকে ডু দূর থেকে সব শুনছে। এর মধ্যে কিরা ঘুড়ি দেখে চমকে ওঠে, ডিউটি টাইম। যাওয়ার আগে ডুর দিকে পদ গিয়ে বলে, ডিউটি না থাকলে তো আরেকটু থাকতাম। লিনও মজা করে বলে, দিদি আসো আসো, প্রায়ই আসো। পরের দিন ডুর সাথে ম্যানের দেখা। ডু পাশ কাটিয়ে চলে যেতে চায়, কিন্তু ম্যান ধরে ফেলে। শোন, লিনকে পাওয়ার আশা ছেড়ে দিচ্ছিলাম, ফেসবুক ডিলিট করতে যাচ্ছিলাম, কিন্তু ডিলিটের আগে ওর এক বান্ধবীর ছবি দেখলাম। ভাই, মেয়েটা একদম স্বপ্নের পরী। ডু বলে, তাহলে দেখ, পটাও। ম্যান বলে, আমি তো অলরেডি 1 বাক্স কন্ট্যাক্ট লেন্স আর 20টা ভিটামিন সি অর্ডার দিয়েছি, যাতে মেয়েটা নিজে ডেলিভারি করতে আসে। 3 দিন পর সুপার ডি মার্কেটে। আজ ম্যানের ভিটামিন সি ডেলিভারি। ম্যান একদম ফিট হয়ে এসেছে, ভাবছে ইয়া আসবে। একটু পর ইয়া এসে হাজির। আপনি মিস্টার ম্যান? ম্যান বলে, হ্যাঁ, আপনি তো 20 বোতল ভিটামিন সি অর্ডার করেছিলেন, তাই না? ম্যান আশেপাশে ইয়ার খুঁজে তাকায়, বুঝতেই পারে না এই মেয়ে ইয়া। ইয়া হাসে, আমি তো ইয়া। ম্যান বিশ্বাসই করতে পারে না। ইয়া বলে, মজা করছি না, আমি সত্যি ইয়া। ম্যান প্রোফাইল পিকচার দেখিয়ে বলে, তুমি ছবির মতো দেখাও না কেন? ইয়া বলে, আজ ন্যাচারাল লুক, কোনো মেকআপ নাই। ম্যান তো পুরাই হতাশ। আমি কি আমার টাকা ফেরত পেতে পারি? ইয়া বলে, কোনো ভাবেই না। ঝগড়া শুরু। ম্যান রেগে বলে, তুমি তো প্রোফাইলে পরীর ছবি দিয়ে রাখছো কেন? ইয়া বলে,
তোমাকেও তো বড়লোক ভেবেছিলাম, বাস্তবে তো ছাত্র। ম্যানের চুল শুকনা নারকেলের খোল। চুপ কর শালীন। এই ঝামেলা দেখে জয়েন এসে পড়ে, সাথে সাথে লিনও হাজির। লিন জয়েনকে ওই শপে দেখে সব বুঝে ফেলে, সঙ্গে সঙ্গে ডুকে মেসেজ দেয়, কি করছিস? ডু চুপ হয়ে যায়। লিন জানিয়ে দেয়, আমি জানি তুই মিস্টার চ্যাট। জয়েনও ফোন করে ডুকে নিচে ডাকে। ডু ভয় নিচে আসে। লিন দেখে রাগে কোনো কথা না বলে চলে যেতে চায়। ডু ডাকতে ডাকতে পেছন পেছন আসে। লিন রাগে বলে, তুই এমনটা করলি কেন? ম্যানেজারও জানে ব্যাপারটা। জয়েন এসে বলে, আমি জানি না ওর নিজের খালাকে কেন পটাচ্ছিল। ম্যানেজার বলে, ও পটাচ্ছে না, শুধু চায় ওর খালার অন্য বয়ফ্রেন্ড না থাকুক। পরের দিন রেস্টুরেন্টে গেম লিনকে প্রপোজ করে। লিন তো বুঝে উঠতেই পারে না। হঠাৎ ডু এসে হাজির। আবার ঝামেলা। লিন রেগে বলে, তুই কারো জীবনে হস্তক্ষেপ ছাড়া কিছু পারিস না? কখনো কাউকে শান্তি দিসনি? আমার পেছনে ঘুরঘুর না করে পড়াশোনা শেষ কর। চলে যাওয়ার আগে বলে, পড়াশোনা শেষ না করলে আমার সাথে দেখা করবি না। এরপর ডু সত্যি সত্যি পড়তে গিয়ে ভর্তি হতে আসে। বলে, এই টার্মে নাকি বিশ্ববিদ্যালয়ের জন্য বাছাই প্রতিযোগিতা আছে, আমি নাম দিতে চাই। টিচার বলে, সব সিট ফুল, শুধু একটা বাকি, হার্ড লস। ডুয়ের মন টানে না, কিন্তু উপায় কি? লিখতে লিখতে টিচারকে জিজ্ঞেস করে, গেমও কি দিয়েছে? টিচার বলে, তাকে দেখে ভয় পাচ্ছিস? ডু আর কিছু না বলে নামটা লিখে। শেষ সিনে নূরের বাবার কাছে কিয়ং। কিয়াং চুপচাপ লিনের মা বাবার ছবির সামনে দাঁড়িয়ে লিনের মাকে বলে, জেসি, অনেক বছর হয়ে গেল, বাচ্চারা তো এখন বেশ বড়সড় হয়ে গেছে, এবার ওদের সামনে সত্যি কথা ফাঁস করা ছাড়া উপায় নাই। আসল কথা কি সেটা একটু পরে জানা যাবে। তো সিনটা আবার চেঞ্জিং রুমে। ডু আর গেমের টান টান প্রস্তুতি। ইউনিভার্সিটির সেই প্রতিযোগিতার দিন। গেম ডুকে গেম শুরু হওয়ার আগেই চ্যালেঞ্জ ছুড়ে দেয়, এইবারও তোকে হারাবই। ডু বলে, বারে বারে ভাবিস না, আজকে তোকে হারাবই। এতক্ষণে ডুয়ের বাবা এসে হাজির, একটা সিরিয়াস কথা বলার জন্য। ডু তখনও জানে না কি শুনতে যাচ্ছে। বাবা ডুকে জানায়, তোর মা আর আমি লিনের মা জেসির হাউস স্টাফ ছিলাম শুধু। জেসি আমাদের অনেক ভালোবাসত। ও মারা যাওয়ার পর আমি ঠিক করলাম লিনকে নিজের মেয়ের মতোই দেখি, যেমন জেসি আমাদের দেখত। ডুয়ের মাথায় বাজ পড়ে, তাহলে লিনকে আসলে আমার খালা না? বাবা বলে, না না না, আত্মীয় না। এই শোনার পর ডু তো পুরো পাগল হয়ে গেল খুশিতে, কারণ ছোটবেলা থেকেই লিনকে পছন্দ করত, কিন্তু খালা বলে কিছু বলতেও পারেনি। এখন যখন জানলো আত্মীয় না, তখন তার মনে আর বাঁধন নাই। এরপর সিনটা চলে যায় ফিল্ডে। হার্ডলাস রেস শুরু হবে। ডু আর গেম দুজনই দারুণ প্লেয়ার, কিন্তু গেম একটু এগিয়ে। দৌড়টা শুরু হতেই দুজন একদম সমান। একটু পর গেম এগিয়ে যায়, ডু পেছনে পড়ে। দৌড়াতে দৌড়াতে হঠাৎ লিনকে দেখে মনে পড়ে, এই তো, ও তো আত্মীয় না। এই খুশিতে সে লিনের দিকে ছুটে যায়। স্পিড এমন বেড়ে যায়, ডু গেমকেও পেছনে ফেলে দেয়। কে জিতল সেটা নিয়ে ডুয়ের বিন্দু মাত্র মাথা ব্যথা নাই। ওর মাথায় ঘুরছে খবরটা লিনকে বলতে হবে। আর লিনও বুঝে যায় ডু আসতেছে ওর দিকে, তাই পালাতে শুরু করে। ডু পেছন থেকে চিৎকার, লিন শোনো, তোমাকে একটা কথা বলার আছে। লিন বলে, আমি শুনতে চাই না। ডু দৌড়াতে দৌড়াতে বলে ফেলে, তুমি আমার খালা না, আমাদের কোনো আত্মীয়তা নাই। লিন থেমে চমকে তাকায়, তুই কি বললি? ডু হাসতে হাসতে বলে, আমার বাবা মা তো তোমার মার এমপ্লয়ি ছিল, আজ বাবা নিজে বলল। লিন বলে, আমার সাথে মজা করিস না। ডু বলে, সত্যি মজা করিনি। লিনের মুখে দুঃখ, মানে আমার আর কেউ নাই দুনিয়াতে? আগে তুই ছিলি ভাগ্নে, কিয়াং ছিল জামাইবাবু, একটা পরিবার ছিল, এখন বলছিস আমার পরিবারও নাই। এতে তোর এত খুশি হওয়ার কি আছে? রিন রাগে চলে যায়। ওখানে গিয়ে হয়তো কিছু ভেবে কিছু ডিসিশন নেয়। এরপর সিনটা কাটে পরের দিন হাসপাতালে। লিন ডাক্তারের কাছে জানতে চায়, ইংল্যান্ডে যাওয়ার স্কলারশিপটা কি এখনও আছে? ডাক্তার বলে, এখনই যাওয়ার টাইম, তুমি কি যেতে চাও? লিন বলে, হ্যাঁ। ডাক্তার বলে, চিন্তা করো না, আমি কথা বলবো, কিন্তু জানো তো 30 বছরের কম বয়সীদের নাই। লিন বলে, হ্যাঁ, আমার তো বয়সের ঝামেলা নাই। কিরা বলে, এই লিন, তোর জন্মদিন তো 2 দিন পর, তুই তো ভাগ্নের থেকেও ছোট। নাম শুনে কিরাকে থামিয়ে দেয় লিন। এরপর লিন চলে গেলে কিরা ডাক্তার কথা বলতে গিয়ে জানতে পারে ডাক্তার আর জু প্রেম করছে। লিনের তো জানাই ছিল না। এদিকে 2 দিন পর লিনের জন্মদিন। ডু লিনকে উইশ করতে আসে, সঙ্গে ডুয়ের বন্ধু জয়াং আর সুপার ডি মার্কেটের ম্যানেজারও। ম্যানেজার এসে বলে, এই লিন, তাড়াতাড়ি রেডি হ, তোরা লাইনে দাঁড়া। পেছনে তাকিয়ে বলে, ওই গাধা, এখনো মোমবাতি জ্বালাসনি, কার জন্য অপেক্ষা করছিস? বাবা আসবে নাকি? জয়াং মোমবাতি জ্বালায়। ম্যানেজার পেছনে গিয়ে দাঁড়ায়। হঠাৎ দেখে পেছনে আগুন ধরে গেছে। আহা, সিনেমাটা একদম রঙিন হয়ে গেল। এই সময় লিনও এসে পড়ে। ডু কেক আর গিফট নিয়ে লিনকে উইশ করে, কিন্তু লিন আবারও রাগে বেরিয়ে যায়।
পরের দিন সকালে লিনের ইংল্যান্ডের ফ্লাইট। সে কিয়াংকে ফোন করে দোয়া চায়। কিয়াং বলে, তোর জন্য দোয়া রইল, আমাকে মাফ করিস আর সাবধানে যাস, পৌঁছালে খবর দিবি। ডুও লিনের কাছে ক্ষমাচর জন্য কিছু কথা মুখস্থ করতেছে। তখনই খবর পায় লিন বিদেশে চলে যাচ্ছে। শুনে তো মাথা ঘুরে যায় ডুয়ের। তড়িঘড়ি করে এয়ারপোর্টে ছোটে। এয়ারপোর্টে বসে লিনের মন খারাপ। কিয়াং আর ডুয়ের সাথে কাটানোর সময় মনে পড়ছে। ডুও ছুটতে ছুটতে এসে হাজির। কাছে এসে বলে, তুই যাচ্ছিস, আমাকে বললি না? লিন চুপচাপ চলে যেতে চাইলে ডু তার মুখস্থ করা সব কথা বলতে শুরু করে। লিন, জানিস আমার কাছে সবচেয়ে দামি জিনিসটা তুই। আমি যখন পালিয়ে ব্যাংককে গিয়েছিলাম সবচেয়ে বেশি তোকে মিস করতাম। ডুয়ের কথায় লিন বুঝতে পারে এই কথাগুলো ডু মন থেকে বলছে। সব শেষে ডু হাত বাড়িয়ে বলে, চল এবার মিট আপ করি। তো ডু খুশিতে গদগদ, লিনকে টানতে চায়। লিন আবার গম্ভীর, এই কোথায় নিয়ে যাচ্ছিস? ডু বলে, দেখ ঝামেলা তো মিটে গেছে, চল এবার বাসায় খিরি। লিন তেলে বেগুনে জ্বলে ওঠে, তুই কি ভেবেছিস ক্ষমা চাইলি সব ঠিক হয়ে যাবে? ডুও চটে যায়, শুন, আত্মীয় কি হইব কি না সেটা কি আমি ঠিক করেছি? লিন বলে, না এটা তুই ঠিক করিসনি, আর দোষও নেই, কিন্তু আমাদের অনুভূতি তো আর এক না। আমি কষ্ট পাচ্ছি, তুই খুশি, তুই কিভাবে এত খুশি থাকিস? এই বলে লিন আবার হেঁটে যেতে চেষ্টা করে। ডু হঠাৎ বলে, কারণ আমি তোকে পছন্দ করি। লিন থমকে দাঁড়ায়। ডু আবার বলে, অনেক দিন ধরেই পছন্দ করি। খালাকে ভালোবাসা এটা ঘৃণার মতো লাগতো, নিজেকেও ঘৃণা করতাম, কাঁদতামও, কিন্তু বুঝতাম না কেন তোর কাছে থাকলে আমি খুশি থাকি। তোকে ভালোবাসার কথা কখনো ভাবিনি, জানতাম অসম্ভব, কিন্তু এখন তো আর তেমন নয়। এখন তোর প্রতি আমার অনুভূতি আলাদা, আর মনে মনে চাইতাম তুইও আমার মতো কিছু ভাবিস। এসব শুনে লিন বলে, তুই এখনও শুধু নিজের কথাই ভাবছিস তাই না? বলে আবার চলে যেতে চায়। ডু এবার অস্থির হয়ে সামনে গিয়ে, লিন তুই আমারটা বাদ দে, তুই আসলে কি চাস বল? ভাই বোন, বন্ধু, খালা, ভাগ্নে যা চাস তাই, আমি সব মানি, শুধু এখন যাস না প্লিজ। লিন বলে, এটাই শেষবার ডুর সাথে আমার দেখা। আমার চলে যাওয়ার সিদ্ধান্ত আমাকে একা বানিয়ে দিয়েছিল। একা থাকলে আসলে সবকিছু নিয়ে ভাবা যায়। তখনই বুঝেছিলাম ভালোবাসার মানুষ খুঁজে পাওয়া কোনো কমিক বইয়ের মতো না। জীবনে যাকে পছন্দ করি সে হয়তো আমাদের নিয়ে ভাবে না। কারো কারো জন্য আমরা পাগল, তারা আমাদের জন্য নয়। কেউ আমাদের পছন্দ করে, আমরাও তাকে দেখি, কিন্তু পরিস্থিতি আলাদা করে ফেলে। আবার কেউ ভালোবাসে, কিন্তু আমরা পারি না, যদিও তারা নিজেদের বদলাতে রাজি থাকে। কিরা একবার বলেছিল, জীবনকে তার মতো চলতে দে। এখন বুঝি প্রেমিক থাকাটা আসল চাহিদা না, পরিবার থাকাটাই সবচেয়ে জরুরি। এদিকে ডু পড়াশোনা শেষ, বাবার রেস্টুরেন্ট সামলায়। হঠাৎ একদিন লিন এসে বলে, আমি একটা স্পেশাল রান্না চাই। ডু তো পুরো হতভাগ। তারপর লিন এসে ঝাঁপিয়ে পড়ে, ওখানে তুই আর ভাইয়া ছাড়া আমি একা লাগতো, তোদের মিস করেছি। ডুও জড়িয়ে ধরে, আমিও তোকে মিস করেছি। তারপর কিছুদিন পর লিন ডুর কাছ থেকে বিদায় নিয়ে ইংল্যান্ডে চলে যায়। যাওয়ার আগে ফোনে মেসেজ, একটা কথা জিজ্ঞেস করতে পারি? লিন বলে, কি? ডু বলে, তোর কি বয়ফ্রেন্ড হয়েছে? লিন হেসে পেছনে তাকায়, তুই নিজে জিজ্ঞেস করছিস না কেন? ডু মুখ চুলকায়, তুই কারোর সাথে জড়িয়েছিস? লিন মিষ্টি হাসে, মানে শেষমেশ ডুই তার লাইফ পার্টনার হয়ে গেল, ছোট্ট পরিবারও পাওয়া গেল। ব্যাস, মুভিটা এখানেই শেষ। আরেকটা কথা, ইদানিং আমার চ্যানেলে ভিউ কমে গেছে। ভাই, বুঝি না কেন এত সুন্দর সুন্দর ফানি মুভি এক্সপ্লেন করি। নাকি এসব মুভি আপনাদের পছন্দ না, নাকি আমার স্টাইল? কমেন্টে একটু জানান তো কেমন মুভি ভালো লাগে, চাইলে ওটাই আপলোড দিব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।